আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ভাষার একেবারে বেসিক তিনটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, যা আমাদের সেন্টেন্স তৈরি করার জন্য এবং সেন্টেন্স বোঝার জন্য খুবই জরুরি। অতএব আমরা চলেন খুব বেশি সময় নষ্ট না করে সরাসরি আমরা আলোচনায় চলে যাই। এক নম্বর হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আমরা খুব সংক্ষেপে মাত্র তিনটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করবো সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি। রাজু লার্নস ইংলিশ। দ্বিতীয়টা হচ্ছে রাজু ইজ আ স্টুডেন্ট। উইল ইউ লার্ন ইংলিশ? দেখুন, সাবজেক্ট আগে প্রথম সাবজেক্ট সাবজেক্ট জিনিসটা কি আসলে? সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের যে কাজ, এই কাজ, এই সেন্টেন্সের ভার্ব বা কাজ হচ্ছে কি শেখা, হ্যাঁ, বা শিক্ষা গ্রহণ করা, তাই তো? এই শেখার কাজটা কে করে? এই বাক্যে যদি আপনি প্রশ্ন করেন যে কে করে শেখার কাজটা, কে করে, দেখবেন রাজু করে। তাহলে বাক্যের কাজটা যে করে সেই সাবজেক্ট। আরেকটা ভাবে হচ্ছে বাক্যে, সকল বাক্যে তো কাজ করা বোঝায় না। কোনো কোনো বাক্য দ্বারা আমরা কোনো বিষয়ে তথ্য দিয়ে থাকি বা কোনো সাধারণ কোনো ঘটনা সম্পর্কে আমরা তথ্য দেই বা ইনফরমেশন দেই, স্টেটমেন্ট দেই। তো যে বাক্যে যে কাজ করে সেই সাবজেক্ট, অথবা বাক্যে যার সম্পর্কে স্টেটমেন্ট দেওয়া হয়, বর্ণনা দেওয়া হয় সেই সাবজেক্ট। যেমন ধরেন এখানে রাজু কিন্তু কোনো কাজ করেনি এই বাক্যে। ইজ ভার্ব, বি ভার্ব বলি বা লিঙ্কিং ভার্ব বলি, সে এই বাক্যে কিন্তু কোনো কাজ করেনি, তার সম্পর্কে শুধুমাত্র একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। তাহলে সে এই বাক্যেও সে সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে বাক্যে যে কাজ করে সে সাবজেক্ট, অথবা বাক্যে যার সম্পর্কে কোনো তথ্য বা ইনফরমেশন দেওয়া হয় সে সাবজেক্ট। আর অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে বাক্যের বাক্যের সাবজেক্ট যে কাজটা করে সেই কাজটা যাকে কেন্দ্র করে করে। একটু বোঝার চেষ্টা করেন। রাজু কি করে? রাজু কাজ শেখে। রাজু শেখে। রাজু কি শেখে? এই যে ইংলিশ শেখে। তার মানে রাজুর শেখাটা এই ইংলিশকে কেন্দ্র করে, তার মানে ইংলিশ হচ্ছে এই বাক্যের অবজেক্ট। তাহলে সহজ ভাবে আপনি সাবজেক্ট এবং অবজেক্ট চিনবেন কিভাবে? বাক্যের কাজ যে করে সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট যাকে কেন্দ্র করে কাজটা করে সে হচ্ছে অবজেক্ট। সহজভাবে বাক্যের ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করবেন। কে শেখে? রাজু শেখে। তাহলে রাজু হচ্ছে সাবজেক্ট। কখনো কে দিয়ে পাবেন না, প্রশ্ন করতে হবে কারা দিয়ে। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যাকে পাবেন সে হচ্ছে সাবজেক্ট। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যাকে পাবেন সে হচ্ছে অবজেক্ট। যেমন ধরেন রাজু কি শেখে? রাজু ইংরেজি শেখে। আরেকটা সেন্টেন্স যদি দেখেন যে হি গিভস অথবা হি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। সে কাকে কলম দিয়েছিল? আমাকে। তাহলে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। দ্বিতীয়ত কথা হচ্ছে কমপ্লিমেন্ট কি? সাধারণত সাবজেক্ট দেখলাম, সাবজেক্ট দুই ভাবে পাওয়া যায়, যে কাজ করে অথবা যার সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়। কিন্তু অবজেক্ট পাইলাম, কমপ্লিমেন্ট কাকে বলে? দেখেন, অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে আমাদের একটা কনফিউশন তৈরি হয়ে যায় অনেক সময়, বুঝতে পারি না কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট। সেক্ষেত্রে সাবজেক্ট যে কাজ করে সেই কাজটা হচ্ছে অবজেক্ট, কিন্তু সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া হয় সেই ইনফরমেশনটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন ধরেন রাজু কিন্তু স্টুডেন্ট করে নাই, লাইক এরকম কিছু হয় না। রাজু কি? রাজু একজন স্টুডেন্ট। তার মানে এই সাবজেক্টকে আমরা যদি কি বা কেমন ইত্যাদি দিয়ে প্রশ্ন করি তাহলে যা পাবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ রাজু কি? রাজু একজন ছাত্র। রাজু কেমন? রাজু ভালো। তাহলে রাজু ইজ গুড, এই যে গুডটাও কমপ্লিমেন্ট। সহজ ভাষায় সাবজেক্ট যে কাজটা করে ওই কাজটা হচ্ছে অবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দেওয়া হয় সেই তথ্যটুকু হচ্ছে, ইনফরমেশনটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। আরেকটা বিষয় যেটা হচ্ছে মাথায় রাখতে হবে, যে আমরা মনে করি বা আমাদের ছোটবেলা থেকে আমরা এরকম শিখছি যে বাক্যের শুরুতে যে বসবে সেই সাবজেক্ট। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। দেখেন এই বাক্যের শুরুতে কে বসছে?
উইল, তাহলে উইল কি সাবজেক্ট হবে? মোটেই না, উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি। তাহলে আমরা দেখব বাক্যের কাজটা কে করছে, বা এই যে এই সূত্র প্রয়োগ করব যে কে বা কারা, কে বা কারা। লার্ন কে প্রশ্ন করেন, কে শিখে? এখানে প্রশ্ন করছে তুমি কি ইংরেজি শিখবে, তার মানে যদি শিখে সেটা কে শিখবে? এই তুমি, ইউ শিখবে। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট। তার মানে সবসময় শুরুতে বসলেই সে সাবজেক্ট হবে না, সবসময় না, ম্যাক্সিমাম সময় এরকম হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, দুটা পার্থক্য হয়। তাহলে সহজ ভাষা হচ্ছে সাবজেক্ট কে, যে কাজ করে অথবা যার সম্পর্কে তথ্য দেওয়া হয় সে সাবজেক্ট। আরো সহজ ভাষায় বাক্যের ভার্ব কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। দ্বিতীয় কথা হচ্ছে অবজেক্ট, বাক্যের সাবজেক্ট যাকে কেন্দ্র করে কাজ করে সে হচ্ছে অবজেক্ট। সহজ ভাষায় বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। রাজু কি শেখে? রাজু ইংরেজি শেখে, তাহলে ইংলিশ হচ্ছে অবজেক্ট। 3 নম্বর হচ্ছে কমপ্লিমেন্ট। কি জিনিস? কমপ্লিমেন্ট হচ্ছে বাক্যের সাবজেক্ট সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দেওয়া বা কোন ধরনের ইনফরমেশন বা তথ্য দেওয়া, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সেক্ষেত্রে আমরা সহজভাবে বাক্যের সাবজেক্টকে কি বা কেমন দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই তাহলে বুঝবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আবার বিভিন্ন ধরনের হতে পারে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা আমরা অন্য কোনো এক সময় আলোচনা করবো। আপাতত আমরা বেসিক আলোচনা সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট গুলো বুঝতে পারি কিনা। তাহলে এই হচ্ছে আপনার সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্টের একটা বেসিক আলোচনা। আশা করি সবাই ক্লিয়ার। তারপরেও যদি আপনার কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আপনি আমাদের কমেন্ট বক্সে কোশ্চেনটা করতে পারেন, ইনশাআল্লাহ আমরা সময় করে আপনার উত্তরটি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকেন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি ইংলিশ বেসিকের সকল আলোচনাগুলো ফ্রিতে পাবেন, কোথাও দৌড়াদৌড়ি করার দরকার হবে না। টিউশন, প্রাইভেট কোচিং ইত্যাদি জায়গাগুলোতে আপনাকে ছুটে অসংখ্য টাকা নষ্ট করতে হবে না। আমাদের ভিডিওগুলো জাস্ট আপনার এই যে ক্ষুধা, আপনার যে এই প্রয়োজন, এটা মেটানোর জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সবাইকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।